নমস্কার, আপনারা দেখছেন এমস নিউজ। আপনাদের সঙ্গে আমি সুচরিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নিবেদন করছে ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা এবং ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিং, ভৌমিক স্যুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট মালদা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 72 ঘন্টায় মৃত্যু 15টি শিশু। চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ আত্মীয়দের। পরিস্থিতি মোকাবিলায় তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। গাজলে যুবক খুনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ। টানা কয়েক ঘন্টার অবরোধে ব্যাপক যানজট জাতীয় সড়কে। সীতাকুণ্ডে ইসলামপুরে ডাকাত ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, অবশেষে গ্রেপ্তার 3 দুষ্কৃতী, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। এবং ইংরেজবাজারে 25 নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তার কারণে ক্ষুব্ধ নাগরিকরা, সমস্যা সমাধানের দাবিতে ঘেরাও স্থানীয় কাউন্সিলরকে। শিরোনাম নিবেদন করল ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা এবং ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিং, ভৌমিক স্যুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট মালদা। আসছে বিস্তারিত খবরে। ফের শিশু মৃত্যু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত 72 ঘন্টায় হাসপাতালে মারা গেছে 15টি শিশু। মৃত শিশুদের আত্মীয়দের অভিযোগ, সঠিক চিকিৎসা না মেলার কারণে বাঁচানো যায়নি ওই সদ্যজাতদের। যদিও এই অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। আবারও শিরোনামে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। গত 1 বছরের মধ্যে দফায় দফায় শিশু মৃত্যুর মিছিলে প্রশ্ন উঠেছে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবার মান নিয়ে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শিশু মৃত্যু রোধে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা, কিন্তু তারপরেও অবস্থা যে বদলায়নি তা ফের প্রমাণিত একাধিক শিশু মৃত্যুর ঘটনায়। গত মঙ্গলবার থেকে আচমকায় হাসপাতালের শিশু বিভাগে মৃত্যু হতে শুরু করেছে নবজাতকদের। পরের দুদিনে সেই সংখ্যাটি বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। গত 72 ঘন্টায় হাসপাতালে মোট 15টি শিশু মারা গেছে বলে সূত্রের খবর। মৃতদের বয়স 0 থেকে 10 দিনের মধ্যে। মৃত শিশুগুলি সবই কালিয়াচক, চাঁচল, হরিশ্চন্দ্রপুর এবং বৈষ্ণবনগরের। মূলত কম ওজনে জন্ম নেওয়া, অপুষ্টি এবং শ্বাসকষ্টের জন্য শিশুগুলিকে বাঁচানো যায়নি বলে স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা গেছে। তবে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চিকিৎসাধীন প্রসূতি এবং তাদের আত্মীয়দের মধ্যে। অনেকে অভিযোগ তুলেছেন অপরিমিত পরিকাঠামো এবং উপযুক্ত চিকিৎসা না মেলার কারণেই মারা যাচ্ছে সদ্যজাতেরা। হরচন্দপুরে ডাক্তার বললো যে মালদা নিয়ে যান, আমরা মালদা আনলাম, মালদা আনে ভর্তি করলাম। আজকে সকাল 5টার সময় মারা গেছে। ঠিক মতো চিকিৎসা পেয়েছেন? এখানে করেছিল চিকিৎসা করেছিল, এরও করেছিল, ওখানেও করেছিল, হসপিটালেও করেছিল, আর এখানেও। কেন মনে করছেন মারা গেল বাচ্চাটা? মনে করছে বাচ্চাটা হয়েছিল কি, যে পেটের মধ্যে যে বেড়া ছিল, শোনো, পেটের মধ্যে যে বেড়েছিল একদম কিছু ছাড় ছিল না। ওরা সঙ্গে সঙ্গে দিল, এই অক্সিজেন দিল। অক্সিজেন দেওয়ার পরে খানিকক্ষণ বাদ তারপরে একটু হলো তো বলছে যে খালি মনে করতে চেষ্টা আছে হাটে, কিন্তু আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না, আপনারা মালদানা হাতে করেন। কিছু সাহায্য করিনি, খালি সাহায্য এটা যে হসপিটাল সেখান থেকে খুবই বাচ্চারা খেটেছে, কিন্তু আমরা বইমানি করবো না। আর একটু দরকার ছিল। হ্যাঁ, যেতে কিন্তু নেগেছিলাম, খুব জান প্রাণ দেখেছে ডাক্তারবাবু, ওখানকার ডাক্তারবাবু। তবে অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ এম এ রশিদের দাবি, অপুষ্টি নিয়ে জন্মানোর কারণেই বাঁচানো যায়নি ওই শিশুগুলিকে। বাচ্চাগুলো রেফার হয়ে এসেছিল বাইরে থেকে, কাটিহার থেকে এসছে, হরিশ্চন্দ্রপুর থেকে এসছে, গাজল থেকে। আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। বয়স কেমন? বয়স ওদের 6 ঘন্টা 8 ঘন্টা একদিন এরকম। স্যার মৃত্যুর কারণ বেশিরভাগই ওই অ্যাসফিক্সিয়া, বাচ্চা অ্যাসফিক্সিয়া, জন্মানোর সময় শ্বাসকষ্ট। হাসপাতাল থেকে স্যার কোনো ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা আগের থেকে যথেষ্ট আছে, ব্যবস্থা আমাদের যত সব কিছু ব্যবস্থা রয়েছে। কলকাতা পিজি হাসপাতালে যা আছে আমাদের এখন তাই আছে। বাচ্চাগুলো খারাপ অবস্থায় আসে, কিন্তু কিছু করা যাচ্ছে না। 29 দফা দাবির সমর্থনে মালদা জেলার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করল মালদা জেলা কংগ্রেস। 2 সাংসদ এবং প্রায় সমস্ত জনপ্রতিনিধি ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক যোগদান করেন এই দিনের কর্মসূচিতে। বিক্ষোভ সভা শেষে জেলার প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করেন দলের একটি প্রতিনিধি দল। মালদা জেলার প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে। শাসক দলের নেতা নেত্রীদের কথা মতো পুলিশ প্রশাসন মিথ্যা মামলা সাজাচ্ছে বিরোধীদের বিরুদ্ধে। বুধবার এমনটাই অভিযোগ তুললেন মালদা জেলা কংগ্রেস নেত্রী তথা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ মৌসুম বেনাজির নূর। বিগত পঞ্চায়েত এবং লোকসভা ভোটে কংগ্রেস মালদা জেলায় গণিদুর্গ অক্ষুণ্ণ রাখতে পারলেও তাতে দেখা দিয়েছে ফাটল। কংগ্রেস ছেড়ে বহু জনপ্রতিনিধি নাম লিখিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসে। সূত্রের খবর, অনেকেই পা বাড়িয়ে রয়েছেন সময়ের অপেক্ষায়। আগামী বছরে জেলায় 2টি পুরসভায় নির্বাচন।
পুর নির্বাচনের আগে দলীয় সংগঠনে ফাটল রুখতে এবং নিচুতলার কর্মী সমর্থকদের মনোবল বাড়িয়ে তুলতে বুধবার জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ অবস্থানে ডাক দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। দলীয় কর্মসূচিতে দুই সাংসদ মৌসুম বেনাজির নূর এবং আবু হাসেম খান চৌধুরী ছাড়াও হাজির ছিলেন দলের সমস্ত বিধায়ক সহ নির্বাচিত জনপ্রতিনিধিরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েক হাজার কংগ্রেস কর্মী সমর্থক যোগ দিয়েছিলেন এদিনের কর্মসূচিতে। ব্যাপক ভিড় সামাল দিতে জেলা প্রশাসনিক ভবনকে কার্যত মুড়ে দেওয়া হয়েছিল নিরাপত্তার চাদরে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা নেত্রীরা শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। পরে জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসকের হাতে 29 দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেয় মৌসুম নূরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। অন্যদিকে জেলা পুলিশ সুপারের দপ্তরে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে ডেপুটেশন দেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন মালদা জেলা কংগ্রেসের সভানেত্রী মৌসুম বেনাজির নূর। আমরা যেটা দেখছি পুরোপুরি দলতন্ত্র চলছে এবং আজকে যে আমাদের ডেপুটেশন ডিএম সাহেবের কাছে, এসপি সাহেবের কাছে আমরা প্রায় 10 দিন আগে জানিয়ে দিয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আজকে দুজনেই অ্যাবসেন্ট। এবং এটা কোইন্সিডেন্স না কনস্পিরেসি, এটা আমি সাধারণ মানুষের উপরে ছেড়ে দিচ্ছি। আমরা বুঝতে পারছি যে এটা একটা কনস্পিরেসি চলছে। পুরোপুরি মালদা জেলাকে বঞ্চিত করার জন্য যা করার সরকারি দল তারা ব্যবস্থা নিয়েছেন এবং ডাইরেক্ট ডিএম অ্যাডমিনিস্ট্রেশন, এসপি অ্যাডমিনিস্ট্রেশনকে ইউটিলাইজ করা হচ্ছে, প্রত্যেকটা বিডিও অফিস থানাকে ইউটিলাইজ করা হচ্ছে যেন আমাদের কংগ্রেস কর্মী এবং সাধারণ মানুষকে যেন বঞ্চিত করে রাখা হয়। এবং সেটার বিরুদ্ধেই আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। মালদা জেলা ডিএম, এসপি তাদের কাছে কোনো সহযোগিতা পাচ্ছি না। আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ পুরোপুরি বঞ্চিত। কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে ডিএম সাহেব, এইও সাহেব যেটা থাকা তাদের কথা তারা থাকছেন না। কোনো নতুন প্রকল্প বা নতুন স্কিম মালদা জেলা পরিষদে দেওয়া হয়নি। পঞ্চায়েত সমিতিদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে। বিডিওরা ডাইরেক্ট কাজ করে দিচ্ছেন এবং মন্ত্রীদের অফিস থেকে লিস্ট চলে যাচ্ছে, সেই লিস্টগুলোই ফাইনাল হয়ে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে কংগ্রেসের জনপ্রতিনিধিদেরকে পুরোপুরি বঞ্চিত করা হচ্ছে। আমরা তো সেটাই ভয় করছি যে ডিএম, এসপি তারা তৃণমূলের হয়ে কাজ করছে। আজকে আমরা ডিএমএসপি ঘেরাওয়ের বা ডেপুটেশনের প্রোগ্রাম করেছি। এরপরে প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা থানা আমরা ডেপুটেশন ঘেরাওয়ের ব্যবস্থা করব এবং পথ অবরোধ করব। সাধারণ মানুষের যে কাজ, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, রাজ্য সরকারের বিভিন্ন স্কিমস আসছে, কিন্তু মালদা জেলার সাধারণ মানুষের কাছে সেই স্কিমগুলো পৌঁছানো দেওয়া হচ্ছে না। সেটার জন্য আমাদের যা করার আমরা করব। সাধারণ মানুষকে বঞ্চিত করা যাবে না, কংগ্রেস কর্মীদেরকে বঞ্চিত করা যাবে। এমসি নিউজ এখন একটি বিরতির পর পাট চাষীদের নানা দাবি দেওয়া নিয়ে আন্দোলনে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ বালুরঘাটের জেসিআই দপ্তরের সামনে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ ঘুমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। টাটা টিসকনের দুনিয়ায় আপনাকে স্বাগত। টেম্পকোর বেলজিয়ামের আন্তর্জাতিক মানের টিএমটি প্রযুক্তিতে তৈরি আমাদের রিবার অগণিত সন্তুষ্ট গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যারা শুধুমাত্র সেরাটাই চান। আমাদের পণ্যের পরিসর যেমন বিস্তৃত, তেমনই বিস্তৃত গ্রাহক পরিষেবাও। ফ্রি হোম ডেলিভারি, স্বচ্ছ মূল্যায়ন প্রণালী, আরসিপি কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার্স, গ্রাহক পরিষেবা ইঞ্জিনিয়ার। টাটা টিসকন গ্রাহকদের জন্য টাটা ওয়ারন এবং টিসকন সুপার লিঙ্কসের মতো প্রশংসনীয় পণ্য। যে কোনো নির্মাণ, তা ছোট হোক বা বড়, আমাদের অভিজ্ঞতা সদা আপনার সাথে। মনে রাখবেন, জীবনে হাজারটা চয়েস, কিন্তু বাড়ি বানানোর জন্য টাটা টিসকন রিবার একমাত্র চয়েস। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস।
এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপাক, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন। শ্রীকৃষ্ণ সুইট, সার্জু প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। শুভ নববর্ষ উপলক্ষে রূপশ্রী জুয়েলারি আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে মজুরির উপর 25% ছাড়। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাসের টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে। পিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। পুজো এলো এলো পুজো, জয় দুর্গা বল, ঢাকের তালে নাচবে রে প্রাণ, খুশিতে টনমন। ও শিউলির গন্ধ মেখে সাজবে ঘাসের বন, নতুনের পোশাক পরে পড়বে সবার মন। শরতের আকাশ জুড়ে মেঘ সাদা ওড়না, দাও মা আলোর দিশা, খুশির বন্যা। ও মা তোমার ঘরে 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 আছে রাজন্যা, সবার প্রিয় রাজন্যা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার। প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার, মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে 16 আনা। ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা। মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরও অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফেলস্টার ভারতে প্রস্তুত একমাত্র প্যাক্লোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন। পাবেন প্রতি বছর এক্সেল ক্রপ কেয়ার লিমিটেডের উৎপাদন। নির্মাণ ভারতের, ছাপ সরকারের। তাই আজই যোগাযোগ করুন আম্রঘর। পরিবেশক মিসেস জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14। ফোন নাম্বার 9434680155।
হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসিল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593403884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা, ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। স্বাগত বিরতির পর চলে যাব পরবর্তী খবরে। এক যুবককে খুনে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ গাজলের আলমপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মৃতের আত্মীয়রা। প্রায় কয়েক ঘন্টা টানা অবরোধে সড়কপথে ব্যাপক যানজটের সৃষ্টি হলে সমস্যা নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে গাজল থানার পুলিশ, কিন্তু ব্যর্থ হতে হয় তাদের। শেষ পর্যন্ত মালদা থেকে অতিরিক্ত পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃদু লাঠিচার্জ করে অবরোধকারীদের সরিয়ে দেন জাতীয় সড়কের ওপর থেকে। পথ অবরোধের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র গাজলের আলমপুর। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ মৃদু লাঠিচার্জ করলে পরিস্থিতির আরও অবনতি হয়। ঘটনার সূত্রপাত গত রবিবার। রাস্তার উপর সিমেন্ট বোঝায় ভ্যান রাখাকে কেন্দ্র করে আলমপুরে দুটি পরিবার জড়িয়ে পড়ে বিবাদে। অভিযোগ, লালটু সাহা নামে এক যুবককে সেদিন ব্যাপক মারধর করলে গুরুতরভাবে জখম হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে কলকাতায় স্থানান্তরিত করা হলে তার মৃত্যু হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আশিস মণ্ডল, পার্থ মণ্ডল, নরেশ মণ্ডল এবং কানন মণ্ডল নামে 4 জনের নামে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল 7টা থেকে আলমপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃত যুবকের আত্মীয়রা। প্রায় কয়েক ঘন্টা ধরে অবরোধ চলার ফলে জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। গাজল থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে মালদা থেকে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফের জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদী। অবরোধকারীদের তিনি বোঝানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপরেই লাঠিচার্জের নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার। মৃদু লাঠিচার্জ করে অবশ্য উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ কর্মীরা। এরপরে অবরোধমুক্ত হয় জাতীয় সড়ক, স্বাভাবিক হয় যান চলাচল। মৃত যুবকের দাদা এদিন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান গাজল থানার এক পুলিশ অফিসার। সাইডে বাড়ি হচ্ছে, দু সাইডে বাড়ি হচ্ছে, রাস্তার মধ্যে বালি ফেলা আছে। কোন জায়গায় বাড়িটা আপনাদের? হ্যাঁ, রাস্তা বালি ফেলা আছে। বাড়িটা বলছে যে যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যান, এবার হেঁটে দিয়ে চলে গেছি। চলে যাওয়ার পরে ব্যাগ হয়ে এসে মেরেছে। ভাই গল্প করছিল মিস্ত্রির সঙ্গে যে কীভাবে ঘরটা করা যায়। ঘরটা করে গল্প করতে করতে পেছন দিতে মেরেছে। পিছন দিকে কে এসে মেরেছে? ছেলে মেরেছে, আমার সুন্দর থানায় অভিযোগ করেছো? লালটু সাহা গত কয়েকদিন আগে একটা মারামারি হয়েছিল, সেই মারামারিতে ইনজোর্ড হয়, তারপরে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ট্রিটমেন্ট অবস্থায় সে মারা যায় 2-3 দিন বাদে।
আর আজকে বডিটা এসছে, সেই মানুষের এখানকার লোকাল অভিযোগ তাড়াতাড়ি আসামি ধরতে হবে এবং সঠিকভাবে কেসটা তদন্ত হবে। আমরা ওদের প্রতিশ্রুতি দিয়েছি তাড়াতাড়ি যাতে আসামি ধরা হয় এবং সঠিকভাবে তদন্ত যাতে ওরা সন্তুষ্ট উদ্যোগ করে। পাটের সহায়ক মূল্য বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে আজ বালুরঘাট জেসিআইয়ের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। দলের তরফে এদিন একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় বিভাগীয় আধিকারিকের হাতে। দাবিপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান জেসিআইয়ের বালুরঘাট শাখার অফিসার চিত্তবিনোদ চক্রবর্তী। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় কয়েকশো মানুষ পাট চাষের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। বছরের নির্দিষ্ট সময়ে পাট চাষ করা হয়ে থাকে কয়েক হাজার হেক্টর জমিতে। পাটজাত সামগ্রীর ব্যবহার কমে যাওয়ার কারণে উৎপন্ন পাট বিক্রি করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে পাট চাষিদের। মিলছে না পর্যাপ্ত দাম। কেন্দ্রীয় সংস্থা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে চাষিদের কাছ থেকে পাট কিনে নিলেও সহায়ক মূল্য হিসেবে দেয় প্রতি কুইন্টালে মাত্র 2014 টাকা। কৃষি উপকরণের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ায় ওই পাট বিক্রি করে ওঠে না চাষের খরচ। বাধ্য হয়ে অনেক চাষি পাট চাষ বন্ধ করে দেবার চিন্তা ভাবনা করছেন। এমন পরিস্থিতির মধ্যে পাট চাষিদের নানা দাবি দাওয়া নিয়ে আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস। দলের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার বালুরঘাট জেসিআই দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান করা হয়। দলের এই কর্মসূচিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছিল প্রচুর নিরাপত্তা কর্মী। কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূলের কৃষক নেতা মফিজুদ্দিন আহমেদ। পাটের সহায়ক মূল্য প্রতি কুইন্টাল 4000 টাকা করা, কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে ভর্তুকি প্রদান করা, সরকারি গণবন্টন ব্যবস্থায় পাটজাত থলি ব্যবহার করার মতো দাবিগুলি তুলে ধরা হয় কর্মসূচিতে। কেন্দ্রীয় সরকারের তরফে দাবিগুলি পূরণে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। চটের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে, সঠিক দাম কৃষকদের দিতে হবে, এই কৃষকদের স্বার্থে রক্ষা করতে হবে। আজকে পাট চাষ করতে 1 কুইন্টাল পাট ফলাতে 3000 টাকা খরচা হচ্ছে, সেখানে পাটের দাম পাচ্ছে চাষিরা 2300 থেকে 2400 টাকা। যেহেতু তাহলে পাটের উপর আমাদের জ্যৈষ্ঠ মাস থেকে অঘ্রাণ মাস পর্যন্ত কোনো ফসল কৃষকের ঘরে আসে না, একটাই অর্থকারী ফসল। বর্তমানে কেন্দ্রীয় সরকারের যে জেসিআই যারা চালান ঠান্ডা ঘরে বসে যে দামটা নির্ধারণ করছে, একদম কৃষকরা সর্বশান্ত হচ্ছে। সেই জন্য পথে না নেমে আমরা পারলাম না। সেই কারণেই 27 তারিখ আমরা একটা আন্দোলনের রূপরেখা তৈরি করে গণডেপুটেশন দিয়েছিলাম আমাদের জেলা সংহর্তার কাছে। জেলাতে 4000 টাকা কুইন্টাল দরে পাট কিনতে। সব থেকে লক্ষণীয় সমস্ত জিনিসের ঊর্ধ্বগামী দাম, একমাত্র কৃষি ফসলের দাম নিম্নগামী, যেটা তার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে পাট। গত বছর বিক্রি হয়েছে আপনার 2800 টাকা কুইন্টাল, এবার বিক্রি হচ্ছে 2300 টাকা কুইন্টাল। এই যে নিম্নগামী, তার জন্য আমরা আগামী আমাদের যে কর্মসূচি আছে, আমরা 15 তারিখের পর থেকে প্রতিটা ব্লকের 3-4টা স্পট ধরে ধরে আমরা পদসভা আকারে মানুষের, বিশেষ করে গ্রামের কৃষকদের আমরা একত্রিত করে কেন্দ্রে যে বিজেপি সরকার যেভাবে পাট চাষটাকে ধ্বংস করছে তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ সংগঠিত করি। অন্যদিকে বালুরঘাটে জেসিআইয়ের আধিকারিক চিত্তবিনোদ চক্রবর্তীর দাবি, সরকার নির্ধারিত দামে সারা বছর ধরে পাট কেনে জেসিআই। চাষিদের নানা সুযোগ সুবিধার দিকেও দৃষ্টি রাখা হয়। এদিনের আন্দোলন প্রসঙ্গে তিনি জানান, স্মারকলিপি মিললেই সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। দাবি যেটা রেখেছে সেটা হচ্ছে পাটের দাম 4000 টাকা করতে হবে, আর মানে বস্তা 100% যাতে হয়, এই দুটো দাবি রেখেছে, আলোচনার বিষয় রেখেছে। পাটের দাম আজকে মানে 2600 থেকে 2700 টাকা মার্কেট, আমার গভর্নমেন্ট রেট হচ্ছে 2400 টাকা। অতএব প্রতিদিনই আমাদের হাটের খবর রাখতে হয়, প্রতিদিনই আমাদেরকে রিজিওনাল ম্যানেজারকে জানাতে হয়, সেখান থেকে আমাদের কলকাতা অফিস চলে যায়, আমাদের জুট কমিশনার অফিসে চলে যায়। অতএব আমরা প্রতিদিনই হাটের দিকে আমাদের লক্ষ্য আছে, আমরা লক্ষ্য রাখছি যে গভর্নমেন্টের যে দাম নির্ধারণ করে দিয়েছে প্রাইস লিস্ট, সেই লিস্টের নিচে আসছে। যদি নিচে আসে সঙ্গে সঙ্গে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ে কিনতে হবে, আর যদি ওপরে থাকে তাহলে অটোমেটিক চাষিরা তো উপকৃত হচ্ছেই, সেই জন্য আমাদেরকে আর প্রয়োজন পড়ে না। ডাকাত দল ও পুলিশের গুলির লড়াই রণক্ষেত্র মুর্শিদাবাদে ইসলামপুর। নসিপুরে একদল ডাকাতকে ধরতে গেলে আক্রান্ত হতে হয় ইসলামপুর থানার পুলিশকে। শেষ পর্যন্ত অবশ্য পুলিশি তৎপরতায় গ্রেপ্তার করা হয় 3 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অত্যাধুনিক বেআইনি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাত দলের 3 পান্ডাকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে আব্বাস শেখ নামে একজনের বাড়ি বর্ধমানের কাটোয়া। অন্যদিকে বান্টি ভাস্কর এবং হামিদ শেখ নামে 2 দুষ্কৃতী ইসলামপুর থানার নসিপুরের বাসিন্দা। মঙ্গলবার গভীর রাতে একটি গাড়িতে চেপে ওই 3 দুষ্কৃতী ইসলামপুর গ্রামীণ হাসপাতালে এক কর্মী পৃথ্বীরাজ ঘোষের বাড়িতে হানা দিয়ে ব্যাপক লুটপাট চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হলে ডাকাতেরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ঘটনায় একজন পুলিশ কর্মী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পুলিশকে আক্রমণ করে ডাকাত দলটি পালানোর চেষ্টা করলে আরও পুলিশ কর্মী চারদিক থেকে ঘিরে ধরে গ্রেপ্তার করে তাদের। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি কারবাইন,
একটি অত্যাধুনিক পিস্তল, প্রচুর গুলিসহ নগদ 3000 টাকা। অত্যাধুনিক মানের ওই সমস্ত আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে সংগ্রহ করেছিল তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। ধৃতদের বুধবার তোলা হয় মুর্শিদাবাদ জেলা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন ডোমকলের মহকুমা পুলিশ আধিকারিক। আনুমানিক রাত 1টা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আমাদের হসপিটাল কোয়ার্টারে, ইসলামপুর হসপিটাল কোয়ার্টারে পৃথ্বীরাজ ঘোষের বাড়িতে কিছু দুষ্কৃতিকারীরা জড়ো হয়েছে এবং ওখানে একটা ডাকাতির চেষ্টা চলছে। তো খবর পেয়ে আমাদের পুলিশ ভেহিকেল সঙ্গে সঙ্গে সেই খবরটা অ্যাটেন্ড করে। তো যেটা হয় কি, আমরা যখন গাড়িটা পৌঁছায় সেই গাড়ির ওখানে স্পটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যারা মিসক্রিয়েন্টস ছিল তারা পুলিশ ভেহিকেলের ওপর গুলি চালায় কার্বাইন থেকে। 3টে গুলি আমাদের পুলিশ ভেহিকেলেই লাগে। তার সাথে আমাদের একজন হোমগার্ড তার অল্পের জন্য তার ছুঁয়ে বেরিয়ে যায় তাকে গুলিটা নিয়ে। আমরা তখনই আমাদের ওসি ইসলামপুরের নেতৃত্বে আমরা একটা স্পেশাল টিম বানাই, কারণ ওই যে আমাদের কাছে যে ইনফরমেশনটা আসে যে তারা একটা বড় ক্রাইম করার জন্যই ডোমকলে এসেছে। এমস নিউজ এখন নিন আরেকটি বিরতির পর। কাশ্মীরের শ্রমিকের কাজে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে মানিকচকের প্রচুর শ্রমিক ও বিভিন্ন আত্মীয়রা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ঢেঙ্কুড়া কুড়ু বাদ্যি বাজে ওই কাশের বনে মাতাল হাওয়া প্রাণেতে হইচই। বছর পরে আসবে মাগো আলোয় দেবে ভরে, ছোট বড় সবার মনে খুশির ঝর্ণা ঝরে। নতুন জামা নতুন পোশাক রং বেরঙের শাড়ি, রেডিমেড শার্ট চুড়িদার নানান রকমারি। সব পাবনের সেরা পাবন দুর্গা পূজা ভাই, রাজন্যারণী চুড়িদার সবার সেরা তাই। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্য প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না।
পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার। প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুভ নববর্ষ উপলক্ষে রূপশ্রী জুয়েলারি আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে মজুরির উপর 25% ছাড়। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাসের টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে। পিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। সেলস্টার, ভারতে প্রস্তুত একমাত্র প্যাক্লোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন। পাবেন প্রতি বছর আম। এক্সেল ক্রপ কেয়ার লিমিটেডের উৎপাদন, নির্মাণ ভারতের, ছাপ সরকারের। তাই আজই যোগাযোগ করুন আম্রঘর। পরিবেশক মিসেস জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14। ফোন নাম্বার 9434680155। রায় পলিক্লিনিক, মকদমপুর, বিজি রোড, বিমল দাস মূর্তির সামনে, মালদা। এখানে নিয়মিত রোগী দেখছেন প্রফেসর ডাক্তার অভিজিৎ মিশ্র, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মুখার্জি, কনসালটেন্ট ফিজিশিয়ান ও গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাক্তার অমৃতা বাসু মিশ্র, নাক, কান ও গলা সার্জন ডাক্তার একে সেনগুপ্ত, কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিওলজিস্ট ডাক্তার সুজয় সরকার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার জে.কে. বড়ুয়া, চর্ম, যৌন ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাদেরুল ইসলাম, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার ইউ.কে. কীর্তনিয়া, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং মাইক্রো ল্যাপ্রোস্কোপিক সার্জন। নাম লেখানোর জন্য ফোন করুন 9474651722 এবং 8670093884। উত্তরবঙ্গের সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যানাল রোড, মালদা। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। স্বাগত বিরতির পর চলে যাব অন্যান্য খবরে।
দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও সংস্কার হয়নি ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডের নবকৃষ্ণপল্লী এলাকার রাস্তাটি। বর্ষার মৌসুমে পথ চলতে তাই ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদের। প্রতিবাদে আজ এলাকা জনপ্রতিনিধিকে বিক্ষোভ দেখান নাগরিকরা। কাউন্সিলর চন্দ্র দাসের অবশ্য দাবি, পুরসভা থেকে পর্যাপ্ত টাকা না মেলার কারণে এই রাস্তাটি মেরামত করা যাচ্ছে না। ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডে প্রায় কয়েকশো পরিবারের বাস। স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য নবকৃষ্ণপল্লী এলাকায় একটি পাকা রাস্তা রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে রাস্তাটি চলাচলে একেবারে অযোগ্য হয়ে পড়ে রয়েছে। ভাঙাচোরা রাস্তায় বৃষ্টি হলেই জল জমে, সেই জল অতিক্রম করে পথ চলাচলে ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হয় নাগরিকদের। অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি চন্দ্রা দাস জনসাধারণের এই সমস্যা বিষয়ে পুরোপুরি উদাসীন, ফলে রাস্তাটি মেরামতে কোনো উদ্যোগ নেননি তিনি। এমন দাবি করে স্থানীয় বেশ কিছু বাসিন্দা হাজির হন কাউন্সিলরের বাড়িতে। বেশ কিছুক্ষণ ধরে তারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী নাগরিকদের দাবি, সমস্যার বিষয়ে কাউন্সিলরকে বলা হলে তিনি বলেন পুরসভা টাকা দিচ্ছে না, কিন্তু পুরপ্রধানের দাবি এলাকার উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। পুরপ্রধান এবং কাউন্সিলরের মধ্যে চাপানুতরে ভুক্তভোগী নাগরিকদের সমস্যা দ্রুত না মিটলে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। বিগত দু বছর ধরে এই রাস্তাটা এই জলমগ্ন। আমরা চেয়ারম্যানের কাছে গেছি, কাউন্সিলরের কাছে গেছি। চেয়ারম্যান বলছে আমরা 25 নম্বর ওয়ার্ডে টাকা স্যাংশন করেছি। আজকে 25 নম্বর ওয়ার্ড না, প্রত্যেকটা ওয়ার্ডে টাকা স্যাংশন করেছে বলছে। তো প্রত্যেকটা ওয়ার্ড যেমন 24 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে কাজ হচ্ছে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য যদি সমান টাকা স্যাংশন হয়, তাহলে 25 নম্বর ওয়ার্ডের জন্য সে টাকা স্যাংশন হচ্ছে। তাহলে সব ওয়ার্ডের কাজ হচ্ছে, তাহলে 25 নম্বর ওয়ার্ডে এই এলাকায় কাজ হচ্ছে না কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কাউন্সিলর বলছে টাকা দিচ্ছে না চেয়ারম্যান। আর টাকা যদি চেয়ারম্যান না দিয়ে থাকে, তাহলে ভাঙা পাড়াতে 25 নম্বর ওয়ার্ডে ভাঙা পাড়াতে 6 রাস্তা কি করে হলো? আমি এর প্রশ্ন কাউন্সিলরের কাছে করছি, তার উত্তর যেন দেয়। 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা দাস এলাকাবাসীর এই দুর্ভোগের দায় অবশ্য পুরো বোর্ডের উপর চাপিয়েছেন। তার দাবি, বারবার বলা সত্ত্বেও পুরপ্রধান অর্থ বরাদ্দ না করার কারণেই রাস্তাটি মেরামত করা যায়নি। তবে দ্রুত যাতে সমস্যা মিটে যায় সে বিষয়ে ফের উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন তিনি। তাদের অসুবিধার কথা বলেছে, এইভাবে ড্রেনের জল উঠে যাচ্ছে, বাচ্চা কাচ্চা পড়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে না। এলাকাবাসী আমাকে দোষী করছে, করতেই পারে, আমি ফেলিওর 100 বার। এলাকাবাসী আমাকে বলতে পারে আমি কাউন্সিলর, এবং আমিও এলাকাবাসীকে বলেছি আমি ফেলিওর, টাকা না স্যাংশন হলে আমি কোথা থেকে কাজ করব। আমি এই কথাটাই এলাকাবাসীকে বলেছি। কাশ্মীরে কাজে গিয়ে বিপর্যয়ের কবলে মানিকচকে নূরপুর গ্রামের বেশ কিছু শ্রমিক। গত কয়েকদিন ধরে তাদের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না, এমনটাই দাবি করলেন বাড়ির লোকজন। প্রশাসনের কাছে দাবি জানালেন বিপর্যস্ত এলাকা থেকে আত্মীয়দের ফিরিয়ে নিয়ে আসার। কাশ্মীরের বিপর্যয়ের উদ্বেগ বাড়ছে মানিকচকে। সেখানে কাজ করতে যাওয়া প্রিয়জনেরা কি অবস্থায় রয়েছেন তা নিয়ে রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় শতাধিক পরিবার। গত কয়েকদিন ধরেই প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের ভয়ঙ্করতম এই বন্যা ইতিমধ্যে প্রাণ কেড়েছে প্রায় 200-র বেশি মানুষের। এখনও আটক রয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী। মানিকচক ব্লকের নূরপুর গ্রাম থেকে কাশ্মীরের বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজের জন্য পাড়ি দিয়েছিলেন বহু যুবক। বন্যা বিপর্যয়ের খবরে উদ্বিগ্ন তাদের আত্মীয় পরিজনেরা। বুধবার গ্রামে গিয়ে দেখা গেল বহু মানুষ জটলা করে রয়েছেন এক জায়গায়। প্রত্যেকেই ব্যস্ত নিজেদের আত্মীয় স্বজনদের খোঁজ নিতে, কিন্তু কোনো জায়গা থেকেই তেমন সন্তোষজনক উত্তর মিলছে না। স্থানীয় কিছু বাসিন্দা জানালেন তাদের বাড়ির একাধিক সদস্য কাশ্মীরে রয়েছেন, কিন্তু গত কয়েকদিন ধরে তাদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। মোবাইলে ফোন করেও মিলছে না কোনো উত্তর। বিপদের মধ্যে থাকা ওই মানুষদের উদ্ধার করে সুস্থ শরীরে ফিরিয়ে আনতে প্রশাসন যাতে উদ্যোগ নেয়, এমন আর্জিও জানিয়েছেন অনেকে। কাশ্মীর, জম্মু কাশ্মীর গিয়েছে, ওখানে যে শুক্রবার ধরে কোনো আর যোগাযোগ হচ্ছে না, টাওয়ার পাওয়া যাচ্ছে না। টিভিতে দেখা যাচ্ছে জল যাচ্ছে, মানুষকে নিয়ে যাচ্ছে হেলিকপ্টার, সব আমরা দেখছি। গ্রামের লোক সব ঘাবড়াচ্ছে। আমরা দয়া করে হাত জোড়া করছি, আমাদের চাই জন্য বাচ্চাদের। 30 জন থেকে বেশি লেবার পার্শ্ববর্তী মিলে গোটা 50-60 জন। 1-1.5 মাস আগে গেছে কাশ্মীরে লেবারের কাজ পাওয়া, ওখানে কাজ পাওয়া যায় না, ফলে ওরা লেবার ওখানে চলে গেছে। যে কাশ্মীরে ভয়াবহ বন্যাটা হলো, তার থেকে গত শনিবার থেকে সকলে যোগাযোগ বিচ্ছিন্ন, কোনো যোগাযোগ করতে পারছে না। এই টেলিফোনে ওদের লাস্ট কথা হয়েছে বাড়িতে গত শনিবার 6 তারিখে, তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। যা খুব কান্নাকাটি করছে, আশঙ্কা করছে। এই মর্মে আমরা প্রশাসনকে জানিয়েছি যে এরকম লেবাররা এখান থেকে গেছে, তারা যোগাযোগ বিচ্ছিন্ন, এরা আশঙ্কা করছে সব হারিয়ে গেছে।
ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় জানিয়েছি। এমসি নিউজ এখন নিন আরেকটি বিরতির পর ফিরে আসছে কিছু টুকরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। শুভ হোক আজ ঘুমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো ছুঁয়ে আছো সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। টাটা টিসকনের দুনিয়ায় আপনাকে স্বাগত। টেম্পকোর বেলজিয়ামের আন্তর্জাতিক মানের টিএমটি প্রযুক্তিতে তৈরি আমাদের রিবার অগণিত সন্তুষ্ট গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যারা শুধুমাত্র সেরাটাই চান। আমাদের পণ্যের পরিসর যেমন বিস্তৃত, তেমনই বিস্তৃত গ্রাহক পরিষেবাও। ফ্রি হোম ডেলিভারি, স্বচ্ছ মূল্যায়ন প্রণালী, আরসিপি কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার্স, গ্রাহক পরিষেবা ইঞ্জিনিয়ার। টাটা টিসকন গ্রাহকদের জন্য টাটা ওয়ারন এবং টিসকন সুপারলিংসের মতো প্রশংসনীয় পণ্য। যে কোনো নির্মাণ, তা ছোট হোক বা বড়, আমাদের অভিজ্ঞতা সদা আপনার সাথে। মনে রাখবেন, জীবনে হাজারটা চয়েস, কিন্তু বাড়ি বানানোর জন্য টাটা টিসকন রিবার একমাত্র চয়েস। শুটিং শার্টিং জিন্স ব্লেজার, মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইল 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক, উৎসবে আনন্দে পরিবারের একটাই প্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। রয় পলিক্লিনিক, মকদমপুর বিজি রোড, বিমল দাস মূর্তির সামনে, মালদা। এখানে নিয়মিত রোগী দেখছেন প্রফেসর ডক্টর অভিজিৎ মিশ্র, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ মুখার্জি, কনসালটেন্ট ফিজিশিয়ান ও গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর অমৃতা বাসু মিশ্র, নাক কান ও গলা সার্জন ডক্টর AK সেনগুপ্ত, কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিওলজিস্ট ডক্টর সুজয় সরকার, জেনারেল ফিজিশিয়ান ডক্টর JK বড়ুয়া, চর্ম যৌন ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ডক্টর নাদেরুল ইসলাম, জেনারেল ফিজিশিয়ান ডক্টর UK কীর্তনিয়া, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং মাইক্রো ল্যাপ্রোস্কোপিক সার্জন। নাম লেখানোর জন্য ফোন করুন 9474651722 এবং 8670093884। ফেস্টিভ্যাল ধামাকা, মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরও অনেক অফার।
অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন, আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর এবার দেখে নেব কিছু টুকরো খবর। সিভিক ভলেন্টিয়ার্সদের 10 দিনের প্রশিক্ষণ শেষ হলো। 10 দিনের এই প্রশিক্ষণ শুরু হয় গত 27 আগস্ট থেকে। কুশমন্ডি ব্লকে 597 জন ও হরিরামপুর ব্লকে 405 জনকে সিভিক পদে নিয়োগ করে জেলা পুলিশ প্রশাসন। 6 সেপ্টেম্বর থেকে কাজে নিয়োগ করার কথা সিভিক ভলেন্টিয়ার্সদের। আত্মীয় বাড়িতে পুজোর অনুষ্ঠানে এসে আত্রেই নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গেল এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম নারায়ণ হালদার, বাবার নাম দীপু হালদার, বাড়ি বালুরঘাট থানার ডাকরা গ্রামে। দীর্ঘদিন থেকে রাস্তা সংস্কারের আবেদনে কোনো কাজ না হওয়ায় শেষে বাধ্য হয়ে মালদা বালুরঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলো বংশীহারির গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের মানুষ। রাস্তা অবরোধের ঘটনাটি ঘটে দৌলতপুর পেট্রোল পাম্পের সম্মুখে রাজ্য সড়কে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। এবং ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিং, ভৌমিক স্যুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 72 ঘন্টায় মৃত্যু 15টি শিশু। চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ আত্মীয়দের। পরিস্থিতি মোকাবিলায় তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। গাজলে যুবক খুনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ। টানা কয়েক ঘন্টার অবরোধে ব্যাপক যানজট জাতীয় সড়কে। সীতাকুণ্ডের ইসলামপুরে ডাকাত ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, অবশেষে গ্রেপ্তার 3 দুষ্কৃতী, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। এবং ইংরেজবাজারের 25 নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তার কারণে ক্ষুব্ধ নাগরিকরা, সমস্যা সমাধানের দাবিতে ঘেরাও স্থানীয় কাউন্সিলরকে। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। এবং ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিং, ভৌমিক স্যুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।